বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আজকে বানাবো টক মিষ্টি আমের আচার। আমগুলোকে কেটেছি, ধুয়ে পরিষ্কার করেছি, একটু হলুদ দিয়ে একটু রোদে শুকিয়ে নেব। হলুদ মাখা হয়ে গেছে, এবার একটু রোদে হালকা শুকিয়ে নেব। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি করব টক মিষ্টি আমের আচার। আমি আগে আমগুলোকে কেটে ধুয়ে একটু হলুদ মাখিয়ে রোদে দিয়েছিলাম, হালকা রোদে। একটুখানি শুকিয়েছে, এবার এটা একটু তেলে ভেজে নেব। গ্যাস অন করে সর্ষের তেল দিয়েছি 3 চামচ মতো। এর মধ্যে দিলাম কালো জিরে ফোড়ন, আমগুলো দিলাম, এরপরে স্বাদ মতো একটু নুন দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এবার নুন দিয়েছি, নুন দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আমটা পুরো ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে। এখানে প্রায় 1 কিলো মতো আম আছে। সামান্য একটু জল দিয়েছি, গুড়টা শক্ত বলে তাড়াতাড়ি গলে যাবে, তাই জল দিয়েছি। গুড় দেব 700 মতো। এটা গুড়টাকে পাক করে নিচ্ছি একটু হালকা করে, যেমন আমরা খয়ে গুড় পাক করে দিই অতটা নয়, একটু হালকা পাকে করে তারপরে আমটা ঢেলে দিতে হবে। আস্তে আস্তে আঁচ দিয়ে আমটাকে সেদ্ধ করতে হবে। গুড়টা মোটামুটি তৈরি হয়ে গেছে, এখন এই আমগুলো দিয়ে দেবো। আমটা গুড়ের মধ্যে ফুটছে, জলটা একটু শুকিয়ে আসবে, ততক্ষণ ধরে নাড়তে হবে। প্রায় আধা ঘন্টা, 1 ঘন্টা টাইম লেগে যাবে। এবার আমরা এর মশলাটা করে নেব। 3টে শুকনো লঙ্কা আর এই 25 গ্রাম মতো ধনে ভেজে নেব। শুকনো খোলায় ভেজে নিলাম মশলাটা। প্রায় হয়ে এসছে, এখনো কিছুক্ষণ নাড়তে হবে।
মিষ্টি আচার রেডি, আমের আচার। এবার আমি মশলা দিয়ে দিলাম, ভেজে রাখা ধনে আর শুকনো লঙ্কা গুঁড়ো করলাম, গুঁড়ো করে এবার এটা দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেল আমার আমের চাটনি, আমের আচার হয়ে গেল আমার টক মিষ্টি আমের আচার। খেয়ে দেখবেন, খুব টেস্টি, বাচ্চারাও চেটেপুটে খেয়ে নেবে। ভাতের পাতেও খেতে পারেন, কোনো সময় চুপচাপ বসে থাকলে একটুখানি বাটিতে করে আচার নিয়ে বসবেন, খেয়ে দেখবেন। আমার টক মিষ্টি আমের আচার রেডি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক করতে ভুলবেন না। আজ আমি এখানে শেষ করছি, আবার পরে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। নমস্কার।